আলেম উলামা অনেকজন বসে আছে। ইসলামে কিন্তু মেলা হারাম, কথাটা বুঝতে পারেননি? আজকের জলসায় যেই দোয়া করুক, আমি করি, আমার পরে মুফতি সাহেব করুক, দোয়া কবুল হবে না। দোয়ার থেকে পাপ বেশি হচ্ছে। ইসলামে জলসা দিলে ওইসব জলসায় আমাদের মতো বক্তাকে ডাকেন না, আমরা খারাপ বক্তা। ভালো বক্তা ডাকবেন, যারা গান করতে পারে, যারা নাচ করতে পারে, ওইসব করবেন ভালো। কোরআনে আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। একটা নারী আর পুরুষ যখন পর নারী পর পুরুষ এক কাছে হবে, তৃতীয় নম্বর ব্যক্তি যে হাজিরি দিবে তার নাম শয়তান। এখানের থেকে বাজারে লোক বেশি, কথাটা আমার বুঝতে পারেননি? তাহলে জলসা দেওয়ার মতলব কি? ফাংশন করতে পারতেন, কোন গানের অনুষ্ঠান করতে পারতেন, একই ব্যাপার ছিল। এখানে বক্তব্য হচ্ছে, ওখানে গান হতো। এখানে নেকি কিচ্ছু হবে না। যদি কোনো বাপের বেটা মৌলবি বলতে পারে যে মেলা জায়েজ আছে, আমি আর জীবনে মেদিনীপুরে জলসা করতে হবে, একজন বলে দেখ স্টেজে যারা বসে আছে, কত বড় বাপের বেটা মৌলবি আমি দেখে লি তাকে। একজন যদি বলতে পারে যে এই মেলা বসানো জায়েজ আছে, হারামের ওপরে হারাম কাজ করেছে, হারামের ওপরে হারাম। আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না। আর আমি যদি প্রতিবাদ না করতে পারি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওই জন্য আমি প্রতিবাদ করলাম। কোরআনে আছে, যদি আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হয়, হয় জবানের দ্বারা প্রতিবাদ করো, নাহলে হাতের দ্বারা, না পারলে ঘৃণা করে সরে চলে এসো। এখন কমিটির ছেলে যদি বলে এটা বলে আপনি ভুল করলেন, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো, পয়সাও লাগবে না, কিন্তু আমি হক বলেছি। যদি কোনো মৌলবি বলতে পারে যে না হক কথা বললেন, আমি আর জীবনে মেদিনীপুরে জলসা করতে আসবো না। এই যে মোবাইল লাগাতে মানা করছি তো তোমাদের, কি করতে মিজাজগুলো আমার খোঁচাচ্ছ? আমি অত সহ্য আমার হবে না। এত মোবাইল রেকর্ডিং করছে আমার, আমি তাদেরকে খুঁজবার সময় আমার নাই। আল মাল থ্যাম্বেল দিচ্ছে, যা মন তাই থ্যাম্বেল। আমি আপনাকে চিনি না তো, কে আপনি? আমি মানা করছি, যাকে চিনি তাকে বললাম রেকর্ডিং করো, আপনি ওটা খুলেন। আমি যাকে চিনি তাকে আমি অর্ডার দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানাকা। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা একরাম, হুফাজ একরাম, এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন।
সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 1, দুনিয়াতে বর্তমানে আমরা যারা বেঁচে আছি, যতগুলো মানুষ, কোন ধর্মের কথা বলি নাই, যতগুলো মানুষ বেঁচে আছি, যত প্রাণী বেঁচে আছে জলে স্থলে প্রাণ নিয়ে, কেউ আমরা নিজের ইচ্ছাই বেঁচে নেই, সব আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ বাঁচিয়ে রেখেছে। একটা মানুষের ক্ষমতা নেই একটা সেকেন্ড বেঁচে থাকে। এই জমিনের উপরে অহংকার করার জায়গা মানুষের জন্য কোনো জায়গা নাই। কোরআনে ইনসানের জন্য, মানুষের জন্য আল্লাহ মারাত্মক কথা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। যত শক্তি আসবে আসুক, যার কাছে যত সামরিক ক্ষমতা থাকবে থাক, যত পদ থাকবে থাকুক, যার যত যোগ্যতা থাকবে থাকুক, তারপরেও আমার আল্লাহর কাছে মানুষ দুর্বল। পৃথিবীতে একটা মানুষও সবল নয়, একটা মানুষও শক্তিশালী নয়। এখন যেদিকে দেখছেন রাষ্ট্র নেতা, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, যাদের কাছে পরমাণু শক্তি, যাদের কাছে সামরিক শক্তি, এরা কিছুই নয়। পৃথিবীর ইতিহাসে যে রাজারা গুজরে গেছে, তাদের ইতিহাস যদি খুলেন, এগুলো সব চানাপুটি। যারা ইতিহাস পড়েছে তারা জানে। আলেকজান্ডার বলে একজন বাদশা ছিল, আলেকজান্ডার রাজা ছিল একজন। এখন দেখবেন প্রায় জলসায় সাদ্দাদের একটা ঘটনা আমরা শুনি না। সাদ্দাদ বলে একটা রাজা ছিল। এই সাদ্দাদ বলে ইতিহাসের পাতায় কোন রাজা ছিল না। সাদ্দাদ কাকে বানানো হয়েছে? আলেকজান্ডার কি সাদ্দাদ বানানো হয়েছে। আলেকজান্ডারের নামটাই কিছু শিক্ষিত লোক সাদ্দাদের ঘটনা বলে, সাদ্দাদ নাম করে ঘটনা বলে চালিয়ে দিয়েছে। সাদ্দাদ বলে কোন রাজা ইতিহাসের পাতায় নাই। আলেকজান্ডার যে অর্ধেক দুনিয়া দখল করেছিল যুদ্ধ করে, তলোয়ারের দ্বারা, বিরাট বড় যোদ্ধা ছিল আলেকজান্ডার। এই আলেকজান্ডার ভারতেও আক্রমণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আখলাক শুনেলেন, যারা এখানে মুসলমান বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয়, আখলাক আর চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। এইটা মুসলমানদেরকে জানতে হবে। আখলাক চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে। এই আলেকজান্ডারের একটা ঘটনা আছে। ভারত আক্রমণ করেছিলেন তার যুগে, অর্ধেক দুনিয়া দখল হয়ে গেছে। ভারত তখন দখল করতে এসেছে যুদ্ধ করার জন্য, ভারতে আক্রমণ করে ফেলেছে। যখন যুদ্ধের জন্য পানিপথে হাজির, ভারতের যিনি রাজা ছিলেন সেই সময়, সেই রাজার নাম ছিল রাজা পুরু, ইতিহাসের পাতায় আছে। এ এত ভালো ব্যবহার করেছিল আলেকজান্ডারের সঙ্গে, এত সুন্দর ব্যবহার করেছিল, আলেকজান্ডার আর ভারতে যুদ্ধ করেনি, ফিরে চলে গিয়েছিল ভারত ছেড়ে। তার ব্যবহারে, তার আখলাকে, তার চরিত্রে সে ভারত ছেড়ে চলে গিয়েছিল। এই আলেকজান্ডারের মতো শক্তিশালী নেতা, শক্তিশালী বাদশা, বিষ পান করে মৃত্যু হয়েছিল। বিষ পান, ইতিহাসের পাতা বলছে।